বাংলাদেশের নারীদের উপরে এমনিতেই আজাবের শেষ নাই। আর ড্রেস নিয়ে, স্কিন কালার নিয়ে, বিয়ের পরে তো শ্বশুর বাড়ি গেলে জাজমেন্ট কিসে কিসে করবে না সেটার আসলে অভাব নাই। তো এই যে মেয়েদের উপর এত রকম বৈষম্য, নিপীড়ন, এগুলা কিন্তু চেনা যায়। মানে আপনি যদি একটু বুদ্ধিমান হন, একটু শিক্ষিত হন, বুদ্ধিমান মানে ধূর্ত অর্থে না, যদি একটু সচেতন হন, শিক্ষিত হন, তাহলে এই জিনিসগুলো মোটামুটি ধরা যায়, কারণ এগুলার চেহারাটা মোটামুটি চেনা। কিন্তু কিছুদিন ধরে যে নতুন ধরনের একটা এলিট চেহারার নিপীড়ন যে শুরু হয়েছে নারীদের উপরে, এইটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম না, এটা আমার টপিক না কথা বলার। ভাই আপারা অনেক আমাকে গালাগালি দিতে পারেন, কিন্তু আমার এটা নিয়ে বলতেই হবে। গ্লুটাথায়োন, তারপরে কি অ্যান্টি এজিং আইভি স্ট্রিপ, তারপরে আরো আছে আপনার ফর্সা হওয়ার ক্রিম, গ্লাস স্কিন, আরো কি কি ফর্সা হওয়ার ক্রিমগুলো এইটুকুর জানাশোনা হয়েছে এর মধ্যে যে এটা একটা স্টেরয়েড থাকে যা কিনা স্কিন ক্যান্সার ঘটায়, ইত্যাদি ইত্যাদি। এই গ্লুটাথায়োনটার কিন্তু আবিষ্কারটা হয়েছিল এই কারণে যে যখন একটা ক্যান্সারের পেশেন্ট যখন কেমোথেরাপি দেয়, তখন সেই অনেক রকম অক্সিডেন্ট হচ্ছে গিয়ে ঢুকে, তো সেই অ্যান্টিঅক্সিডেন্টের জন্য হচ্ছে এই গ্লুটাথায়োন হচ্ছে ইনজেক্ট করা হইতো প্রথমত। এটা হচ্ছে গিয়ে প্রথম এটার আবিষ্কার। তাছাড়া বিভিন্ন রকম বড় বড় রোগ, অসুখ বিসুখের ক্ষেত্রে হচ্ছে এই গ্লুটাথায়োন জিনিসটা ব্যবহার করা হয়। কিন্তু এখন আপনি দেখেন তো এইটার ব্যবহার কোথায় এসে পৌঁছাইছে, কারণে অকারণে। এবং ওইটা দিলে হচ্ছে যে কেমো যখন দেয়, মানুষ তো এক ধরনের সাদা হয়ে যায় না, ফ্যাকাশে সাদা। গ্লুটাথায়োনেরও এরকম একটা সাময়িক এক ধরনের আপনার জেল্লা বাড়ায়, ঠিক আছে, অ্যান্টি অক্সিডেন্ট বাড়ায়, ফলে এক ধরনের একটা জেল্লা বা এক ধরনের একটা গ্লো ইনস্ট্যান্ট পাওয়া যায়। কিন্তু সেটা কিন্তু আসলে লং লাস্টিং কিছু না, সেটা আপনার স্কিন কালারকে আসলে চেঞ্জ করবে না, একটু গ্লো আনবে। এখন এই জিনিসটাকে এই যে, এবং আপনি একবার নিলে সেটা যখন থাকতেছে না, হ্যাঁ, বারবার বারবার সেশন নিচ্ছেন, এবং এই সেশনগুলো নেওয়ার ফলে কিডনি এবং লিভার এই দুইটা জিনিস ফেল হওয়ার সম্ভাবনা এত বেশি পরিমাণে বেড়ে যায়, এবং কিডনি ফেলিওরের হাত থেকে আপনাকে আসলে কেউ বাঁচাইতে পারবে না এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন। তো এই যে এই জিনিসগুলা, এবং সাইকোলজিক্যালি ওরা কি ক্ষতিটা করে দেখেন, তারা হচ্ছে মানুষের মাথায় ঢুকাই দিচ্ছে যে আপনাকে আসলে ফর্সা হইতে হবে। অ্যান্টি এজিং মানেটা কি? অ্যান্টি এজিং মানে হচ্ছে মানে বয়স হচ্ছে আপনার, হ্যাঁ, যেটা কিনা খুব স্বাভাবিক, খুব সাধারণ একটা বিষয় যে একজন মানুষের বয়স হবেই, মানে এইটা তো কোনো অসুখ না, এটা তো কোনো ডিজিজ না। এখন এমন একটা ভাবে প্রচার করা হচ্ছে এই সমস্ত সোকল্ড ডাক্তারের কাছে, আপনি যদি 10 মিনিট কথা বলেন, এদের অনলাইনে যেসব আমার সামনে ভিডিও টিডিও আসে আমি দেখি, 10 মিনিট এদের কথা শুনে মনে হবে যে আল্লাহ, আমার এখানে রিঙ্কেলস চলে আসছে, আমার কপালে ভাঁজ চলে আসছে, আমার বয়স হয়ে যাচ্ছে, এবার আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এটা মনে হয় কোনো একটা রোগ, একটা অস্বাভাবিক এক ধরনের কাল্পনিক একটা মেয়েদেরকে থাকতে হবে যে সুন্দর মানে তার গায়ের রং সাদা, সুন্দর মানে সে জীবনে বুড়ো হবে না, তার কোকা কোলা ফিগার হবে, তার হচ্ছে গিয়ে মানে কোনো স্পট থাকতে পারবে না, একেবারে অবাস্তব, খেয়ে হচ্ছে একেবারে স্লিম হয়ে হাড্ডিসার হয়ে যেতে হবে। ফিটনেস, আমি হচ্ছে মোটার পক্ষে না, আমি মানে আনহেলদি লাইফস্টাইলের পক্ষে না, আমি হেলদি লাইফস্টাইলের পক্ষে। কিন্তু এরা যেটা করতেছে এটা অতিরিক্ত, এবং এর মাধ্যমে এই যে ওজন কমাইতে হবে, এই যে এটা করতে হবে, এতে হচ্ছে মেয়েদের আর্থিক একটা ক্ষতি হয়, সাইকোলজিক্যালি সবচেয়ে বড় ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়। আমি বুঝি না একটা মেয়েকে কোন পর্যায়ে ইনসিকিউরিটিতে ভোগাইতে পারলে আসলে তারা এক ধরনের এখন মানে নিজের কিডনি ফেল করে, নিজের লিভার ফেল করে, নিজের স্কিন ক্যান্সার বাধায় আসলে তারা ফর্সা হওয়ার জন্য মানে এই ছুরি কাঁচির নিচে ইনজেকশন এগুলোর মধ্যে হচ্ছে নিজে শরীরটাকে দিয়ে দিতেছে। মানে এইটার থেকে বড় নিপীড়ন আর কি হইতে পারে? শুধুমাত্র এটার একটা এলিট চেহারা আছে বলে, এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ বলে, আমাদের শিল্প, সাহিত্য, কবিতা এগুলোর মধ্যেও আমি দেখি একটা অদ্ভুত, মেয়েরা হচ্ছে সারাক্ষণ খুব কাজল টাজল দিয়ে বসে থাকে, খুব সুন্দর খুব সুন্দর সুন্দর, মানে দুধে আলতা রং, হ্যাঁ, এই যে মানে নারীদের যেন লড়াই নাই, নারীদের যেন হচ্ছে তার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নাই, তার জীবনটা খুব সহজ, খুব স্মুথ, তারা সারাক্ষণ কাজল পরে চুল এলোকে এসে বসে থাকে, হ্যাঁ। তো এটা আসলে নারীদের জীবন না। নারীদেরকে আসলে নারী হোক পুরুষ হোক, তাকে মানুষ হিসেবে মানে বিবেচনা করে, তাকে আসলে তার শিক্ষা, মেধা, সে আসলে তার লড়াই, তার সংগ্রাম, হ্যাঁ, তার অন্যায়ের সাথে আপোষ না করা, তার সততা, তার যোগ্যতা, এগুলো দিয়ে জাজ না করে আসলে স্কিন, বয়স, ফিগার শেপ এগুলো দিয়ে জাজ করা, এবং এক ধরনের বাধ্য করা তাকে বর্তমানে যে তার শরীরের একেবারে চূড়ান্ত ক্ষতি করে
হ্যাঁ, এই জিনিসগুলোর সম্মুখীন করা, এটা আসলে প্রচন্ড পরিমাণের খারাপ। এবং এটা আমি বলবো বর্তমান যুগের সবচেয়ে বড় নিপীড়ন। জাজ করা, রেসিজম করা, মানে আগে যেটা হয়তো গালি বা একটা বুলিং, টিজিং, হ্যাঁ, শ্বশুরবাড়ির মানুষদের খোঁটা দিয়ে কথা বলা, এখন সেটার থেকে আমি বলবো অনেক অনেক বিগার স্কেলে এই জিনিসগুলো হাজির হয়েছে, যেটা কিনা আসলে আমরা দেখতে পাচ্ছি না। তো এগুলো সম্পর্কে আসলে মেয়েদেরকে একটু সচেতন থাকা উচিত।